আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সৌদি আরবে উমরা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে শোকের মাতম। আমি যদি পথে পড়ে যাই আমার কে খুশ করি আল্লাহ কারণ দেব ওই ছেলে গো। খবর রাত্রে পাইছি কিন্তু শিওর কোনো খবর পাইতেছি না। এইভাবে মানে জায়গা এখনো কেউ যাই পৌঁছায় নাই আর কি। কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়। মন্ত্রী এমপিদের শপথ আয়োজন নিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় বিশাল কর্মযজ্ঞ। প্রস্তুতি প্রায় শেষ। নবীন প্রবীণদের সমন্বয়ে হবে মন্ত্রিসভা, জানালেন হাফিজউদ্দিন আহমদ। জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। বরিশাল বিভাগে বড় জয়ে উৎফুল্ল বিএনপির নেতাকর্মীরা। সাতক্ষীরায় সব আসনে পরাজয়ের কারণ খতিয়ে দেখছে দলটি। এটা কখনো সাতক্ষীরায় হয় নাই যে ওটার প্রতি ন্যূনতম 1000। আমার বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে টেলিফোন করে বলেছে ভাই আমাদের কিছু করার ছিল না। পিরোজপুরে ধানের শীষে নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি সহ 2 জনকে কুপিয়ে জখম। গাইবান্ধায় যুবদল নেতার উপর হামলা, আঙুল বিচ্ছিন্ন। কুমিল্লায় 83 প্রার্থীর মধ্যে 59 জনই হারিয়েছেন জামানত। বড় দল ছাড়া বেশিরভাগ প্রার্থী যাননি ভোটারদের কাছে। যারা জামানত হারাইছে তারা জনসমক্ষে কোনোদিন আসেও নাই, জনসেবাও করে নাই। তারা তো আমাদের কাছে আসতে হবে, না আসলে আমরা তাদেরকে চিনবো কেমনে আর ভোট দিব কেমনে। টাঙ্গাইলের ভাতগ্রাম ভূমি অফিসের ঘুষ চাওয়ার ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জমির খাজনা দিতে চাওয়া ব্যক্তির কাছে 40,000 টাকা চাইছেন অফিস সহায়ক। 30-40,000 দিনকে সৌদি আরবে উমরা শেষে ফেরার পথে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি লক্ষ্মীপুরে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই গ্রামের বাড়িতে শোকের মাতম। এলাকা জুড়েই শোকের ছায়া। মরদেহ দেশে ফিরে আনতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে স্বজনরা। একই সাথে না ফেরার দেশে পরিবারের 4 সদস্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। স্বজনরা জানায় গত 3 ফেব্রুয়ারি 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে ওমরা করতে সৌদি আরবে যান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচড়া গ্রামের মিজানুর রহমান। তিনি সৌদি আরবে ব্যবসা করতেন। ওমরা হজ শেষে বাসায় ফেরার পথে বাংলাদেশ সময় গতরাত 3টার দিকে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মারা যান মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার, স্কুল পড়ুয়া মেয়ে মেহরা আফরোজ ও 1.5 বছর বয়সী সন্তান সুভা আক্তার। গুরুতর আহত আরেক মেয়ে ফাইজা আক্তার হাসপাতালে ভর্তি। দুর্ঘটনায় প্রাণ হারান গাড়ি চালক জিলানি বাবরও। তারও বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। কালকে রাত্রে রেস্টুরেন্টে খাইছে, খাওয়া দাওয়া করে এরা রওনা হয়ে মাঝপথে আসিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর কি। রাত্রে 3টার দিকে সবাই মারা গেছে। আমরা প্রথমে খবর পাইছি, এখন আমরা খবর পাইছি মিজান ভাইয়ের 3 মেয়ের মধ্যে মেজো মেয়েটা জীবিত আছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবরে এলাকা জুড়েই শোকের ছায়া। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল 2 ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। 1.5 বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে।
সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন ৩৫০০ অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য। জনগণের সরকার জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন। ১.৫ বছর একেবারে ভুতুড়ে অবস্থায় ছিল এই এলাকা। শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জেনে নিতে চাই। এই মুহূর্তে সংসদ এলাকায় রয়েছেন সহকর্মী মশিউর অনিক, যাচ্ছি তার কাছে। অনিক, আপনি তো আগের ঘন্টাতেও জানিয়েছিলেন আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের যে প্রস্তুতি দেখছিলেন, এই মুহূর্তের কি অবস্থা জানাবেন? শোন, মুহূর্তের অবস্থা আসলে পরিবর্তন নয়, কারণ হচ্ছে এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা তা কিন্তু বেশ ঢিলেঢালাই আমরা দেখতে পাচ্ছি। সার্বিক অবস্থার কথা যদি বলতে পারি, অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের যে জায়গাটাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে শপথ গ্রহণ অংশগ্রহণ করতে যাচ্ছেন যারা নির্বাচিত, গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত সংসদ সদস্য আছেন তাদের, সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু আমরা ভেতরের দিকটাকে একটু যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, কিছু চেয়ার বসানো হয়েছে এবং সেই জায়গাটা থেকে সুন্দর করে ফুল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বলা যায় যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে আগামীকালকে যে 297 জন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন সকালবেলা, তাদের যেই ধরনের আনুষ্ঠানিকতা দরকার হয় তার সবটাই যেন থাকে। এটি একটি ব্যতিক্রমী ঘটনা, সেটি নিশ্চয়ই আমি একটু আবার আপনার মাধ্যমে সাউন্ড জানিয়ে রাখতে চাই, কারণ এর আগে কখনোই আসলে এমন উন্মুক্ত পরিবেশে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানো হয়নি। এছাড়াও সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকেও কিন্তু বেশ কিছুটা সরে এসেছে। অর্থাৎ আগামীকালকে ইসি তিনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু শপথ নেওয়াবেন এই সংসদ সদস্যদের, অর্থাৎ 297 জনের। কিন্তু রাষ্ট্রপতির প্রেক্ষাপটটাও কিন্তু আসে বিকেলবেলা, তখন তিনি মন্ত্রী এবং উপমন্ত্রীদের কিন্তু শপথ গ্রহণ করাবেন। একটা সবশেষ তথ্য জানিয়ে আসলে আপনাকে জানাতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিলেন আসলে রাত থেকে আরও কড়া নিরাপত্তা বাড়ানো হবে এবং প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তের যেই কাজ, সেই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত চলছে। শাওন, এখন পর্যন্ত আমার কাছে সংসদ ভবনের চত্বর থেকে এই ছিল সবশেষ খবরাখবর।